হচ্ছে কিয়ামতের বিভিন্ন নামের মধ্যে একটি নাম হচ্ছে গাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, আপনার কাছে কি ওই দিনের সংবাদ পৌঁছায় নাই যখন মানুষের চেহারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে? অন্ধকার মানে হচ্ছে আলো অন্ধকার এমন নয়, এই অন্ধকার হচ্ছে হতাশার অন্ধকার। কিয়ামতের মাঠে মানুষের প্রতিটা জায়গা থেকে, চতুর্দিক থেকে মানুষের বিপদ তাকে আচ্ছন্ন করে ফেলবে, তাকে ঘিরে ফেলবে। দুনিয়াবী জীবনে কখনো কখনো আমরা এমন কিছু মুহূর্তের সম্মুখীন হই, আমরা বলে থাকি আমার বিপদ ছাড়ে না, একটার পর একটা লেগেই থাকে। আজকে তো এই বিপদ, শেষ হতে না হতে আরেক বিপদ, নিজের বিপদ, পরিবারের বিপদ, সন্তানের বিপদ, হয়তো শারীরিকভাবে সমস্যা, না হয় আর্থিকভাবে সমস্যা। এরকম কখনো কখনো বিপদের সম্মুখীন আমরা হয়ে থাকি। একটার পর একটা বিপদ আমাদের লেগেই থাকে। তখন আমরা হতাশা হয়ে যাই। আমরা তখন কি করি? ধৈর্য ধারণ করি না। তখন আমরা মানুষকে দোষারোপ করি, কখনো কখনো আমরা আল্লাহকেও দোষারোপ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ধন সম্পদ সম্মান দিয়ে থাকে কখনো কখনো পরীক্ষার কারণে। ধন সম্পদ বেড়ে যাওয়া, সম্মান বেড়ে যাওয়া, এটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেন। কিন্তু আমরা এটাকে ভুল ব্যাখ্যা করে ভুলভাবে জানি। আমরা মনে করি দুঃখ, কষ্ট, বেদনাই হচ্ছে পরীক্ষা। আমাদের সমাজে অনেক সময় দেখা গেছে একটা লোক ভালো মানুষ, সে নামাজ পড়ে, কারো কোনো ক্ষতি করে না, কিন্তু এই মানুষের বিপদ লেগেই থাকে। তখন আমাদের দৃষ্টিভঙ্গি কি হয়? আমরা বলে থাকি যে এই লোকটা তো আমরা জানি ভালো, কিন্তু তার এত বিপদ কেন? মনে হয় সে এমন কোনো গুনাহ করছে যার কারণে আল্লাহ তাকে বিপদ দিয়েছে। কিন্তু ব্যাপারটা এমন না। এইটা একটা পরীক্ষা। একের পর এক বিপদ লেগে থাকা, কষ্ট লেগে থাকা, এটা কি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। আবার আমরা কি করে থাকি? যদি কেউ ধন সম্পদ দিয়ে, সম্মান দিয়ে হঠাৎ করে তার অবস্থা পরিবর্তন হয়ে যায়, ভালো হয়ে যায়, তখন আমরা বলে থাকি, তার সুনাম করতে থাকি, আর ভাবতে থাকি নিশ্চয়ই সে এমন ভালো কোনো কাজ করছে যার কারণে তার আল্লাহ সম্পদ বাড়াই দিয়েছে। তাকে যদি প্রশ্ন করেন, অথচ নামাজও পড়ে না, কিন্তু তার ধন সম্পদ বাড়তেছে, তাকে যদি বলেন আপনার সময় তো অনেক ভালো, এখন বলবে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিচ্ছে। কিন্তু এই যে ধন সম্পদ তাকে দেওয়া, এটা হচ্ছে তার জন্য পরীক্ষা। এমন না যে সে নেককার হয়ে গেছে, এমন না যে সে ভালো আমল করেছে যার কারণে আল্লাহ তার ধন সম্পদ বাড়াই দিচ্ছে, ব্যাপারটা এমন না। পক্ষান্তরে যদি কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুঃখ কষ্ট লেগেই থাকে, একের পর এক তার জীবন যদি বিপর্যয় আসে, এটা মনে করার কোনো সুযোগ নাই যে হয়তো সে কোনো পাপ করেছে, কোনো অন্যায় করেছে, তার কারণে আল্লাহ তাআলা তাকে একের পর এক বিপদ দিচ্ছে। ব্যাপারটা এমনও না। ধন সম্পদ বেড়ে যাওয়া এটাও পরীক্ষা, ধন সম্পদ কমে যাওয়া, অভাবগ্রস্তে পড়া, এটাও কি আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার কাছে কি ওই সংবাদ পৌঁছায় নাই যে সময় নাকি মানুষ তার চেহারা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাবে? এই অন্ধকারটা হচ্ছে কিয়ামতের অন্ধকার। কিয়ামতের মধ্যে যখন মানুষ চতুর্দিক থেকে বিপদে পড়ে যাবে, ওটার অন্ধকার। কিয়ামতের মাঠে কিন্তু আপনাকে একটা বিষয়ের উপর জিজ্ঞেস করা হবে না। তখন আপনাকে আপনার জীবনের সমস্ত বিষয়গুলো পরীক্ষা করা, হিসাব নেওয়া হবে। শুধু নামাজের হিসাব হবে এমন না, শুধু রোজা রাখছেন কিনা হিসাবটা এমন না। আপনার জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব তখন নেওয়া হবে। আপনার ইনকাম হালাল ছিল না হারাম ছিল, আবার
আপনি হালাল ইনকাম করে কোন পথে ব্যয় করেছেন এটারও হিসাব হবে। আপনি কারো হক মেরেছেন কিনা তারও হিসাব হবে। আপনি পরিবার পরিজনের হক আদায় করেছেন কিনা এটারও হিসাব দিতে হবে। দুনিয়ার কোন জজের সামনে যদি কোনো আসামি দাঁড়ায়, একটা অপরাধের কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে, সে জজের সামনে দাঁড়িয়েছে, একটা অপরাধের হিসাব দিতে ওই আসামির কলিজা শুকিয়ে যায়। আর যখন সে মহান রবের সামনে দাঁড়িয়ে আপনাকে জীবনের প্রতিটা মুহূর্তের হিসাব দেওয়া লাগবে, তখন অবস্থাটা কেমন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবা, মানুষ কর্ম করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত। আমরা ভালো কাজ করি অথবা মন্দ কাজ করি, প্রত্যেকটা কাজের কি পরিশ্রম আছে। কিন্তু যদি আমি আল্লাহর অসন্তুষ্ট নিয়ে কাজ করে দুনিয়ার হায়াত শেষ করে ফেলি, তাদের কথা আল্লাহ বলেছেন তারা আল্লাহর বিপক্ষে কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছে, কিন্তু এই ক্লান্ত এই পরিশ্রম হাসরের মাঠে কোনো মূল্য থাকবে না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জ্বলন্ত আগুনের মধ্যে ফালাবে, এত তীব্র এত গরম হবে যে গরমের এক ফোঁটা যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে ফালানো হয়, তাহলে ওই পাহাড় মোমের মতো গলে যাবে। জাহান্নামের জ্বলন্ত আগুনের এক ফোঁটা যদি দুনিয়ার কোন পাহাড়ের মধ্যে সর্বোচ্চ চূড়ায় ফালানো হয়, ওই পাহাড় নিমিষেই গলে মোমের মতো গলে নিঃশেষ হয়ে যায়। এজন্য আমরা যারা মনে করি ঈমান এনেছি জান্নাতে তো যাবই, কিছুদিন না হয় জাহান্নামের আগুন ভোগ করবো, অসুবিধা কি? এটা কল্পনাও করে না, এটা সম্ভব না। জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য এক সেকেন্ড যেন জাহান্নামের কাছে যাইতে না হয়, ওই আমল করে ওইভাবে নিজেকে প্রস্তুত করতে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুসকা মিন আইনিন আনিয়া, জাহান্নামীদেরকে এমন ফুটন্ত পানি পান করতে দেওয়া হবে, এমন গরম পানি, উত্তপ্ত পানি, যে পানি পান করা থাক দূরের কথা, ওই পানি যদি চেহারার সামনে আসে, পানির এত গরম থাকবে, ওই পানির গরমে তার চেহারা ঝলসে যাবে, আর পান করার সাথে সাথে নারী বুড়ি সব বলে বের হয়ে যাবে। এত গরম হবে পানির, সামনে যখন আসবে চেহারা ঝলসে যাবে, চেহারার গোশতগুলা খসে পড়ে যাবে, এত গরম পানি তাদেরকে দেওয়া। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরিয়, তাদেরকে এমন একটা ফল দেওয়া হবে খাওয়ার জন্য, দরি নামক একটি ফল। তাফসীরকারগণ বলেন, জাহান্নামে বিভিন্ন রকমের শাস্তি মানুষকে দেওয়া হবে, এর মধ্যে উল্লেখযোগ্য একটি শাস্তি হচ্ছে ক্ষুধার যন্ত্রণা। এমন ক্ষুধা লাগবে জাহান্নামীদের, ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামীরা ছটফট করতে থাকবে। আমরা যারা নাকি রোজা রাখি না, ক্ষুধার যন্ত্রণার কারণে সন্তানকে রোজা রাখতে দেই না, আর মনে করি আমার সন্তান ক্ষুধায় কষ্ট পাবে, এজন্য আমরা রোজা রাখতে দেই না। অনেকে আছে বাচ্চারা 8-10 বছর 12 বছর বাচ্চারা রোজা রাখতে চায়, কিন্তু গার্জিয়ান দেয় না, শরীর নষ্ট হবে, ক্ষুধায় কষ্ট পাবে, বাপ মা হয়ে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে না। ওই সমস্ত অভিভাবকরা জেনে রাখেন, যেদিন জাহান্নামের মধ্যে ক্ষুধার যন্ত্রণা দেওয়া হবে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ ছটফট করতে থাকবে, অস্থির হয়ে যাবে, খাবার চাইবে। তখন ফেরেশতারা তাকে
দড়ি নামক একটি খাবার তাদেরকে দেওয়া হবে। দড়ি নামক খাবারটা এমন মারাত্মক একটি খাবার, এমন তিতা হবে খাবারটা, দুনিয়ার মধ্যে এর চাইতে তিতা আর কোনো কিছু নাই। এবং এই খাবারটা থেকে এমন দুর্গন্ধ বের হবে যে এত দুর্গন্ধ, মানুষের লাশ পচলে যেমন দুর্গন্ধ বের হয় তার চাইতে আরো বেশি মারাত্মক দুর্গন্ধ বের হবে। ক্ষুধার যন্ত্রণা, খাবার চাইবে, খাবার তো দেওয়া হবে, এমন খাবার যে খাবারের মধ্যে এত তিতা, এত দুর্গন্ধ, যা দুনিয়ার মধ্যে মানুষ কল্পনাও করতে পারবে না যে কত দুর্গন্ধময় খাবার। যখন মানুষ দড়ি নামক খাবারটা খেয়ে ফেলবে ক্ষুধার যন্ত্রণায়, তা গলার মধ্যে আটকে যাবে, কাঁটা যুক্ত থাকবে ফলটা। এক তো হলো তিতা, আবার হলো দুর্গন্ধ, আবার ওই ফলটা অনেক উত্তপ্ত গরম হবে, আবার কাঁটা যুক্ত হবে। ক্ষুধার যন্ত্রণায় যখন খাবার খাইতে চাইবে গলায় আটকে যাবে, নিচেও নামবে না, বেরও হতে পারবে না, এভাবেই তাদেরকে শাস্তি দেওয়া হবে। এক তো হলো ক্ষুধার যন্ত্রণা শাস্তি, আরেক হলো এই ফলের মধ্যে কয়েক প্রকারের শাস্তি। বিভিন্ন শাস্তি ওই জাহান্নামীকে গ্রাস করে ফেলবে। এত শাস্তি, এত কষ্ট পাবে, পাইতে পাইতে এক প্রকারের মানুষ অস্থির হয়ে তখন জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিবে। ও ফেরেশতারা, ফেরেশতাদেরকে ডেকে বলবে জাহান্নামীরা, তোমরা আমাদের পক্ষ থেকে আমাদের রবের কাছে একটু সুপারিশ করো, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, এই শাস্তি আর ভোগ করা আমাদের সম্ভব না, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়। ফেরেশতাদেরকে ডাকার পরে ফেরেশতারা বলবে, ও জাহান্নামীরা, দুনিয়াতে কি তোমাদেরকে সতর্ককারী কেউ চায় না? তোমাদেরকে কি সতর্ক করে নাই? নবী রাসূল কি তোমরা পাও নাই? কোরআনের বর্ণনা এই জাহান্নামের শাস্তি বলার মতো কি কোনো মানুষ, কোনো আলেম তোমাদের সমাজে ছিল না? ধমক দিবে ফেরেশতারা, কেন আজকে জাহান্নামে আসলে তোমরা? জাহান্নামে যে শাস্তি, এই কথা কি তোমাদেরকে কেউ বলে নাই? সতর্ককারী কি কেউ ছিল না যে সতর্ক করেছিল? এবার তারা হতাশ হয়ে যাবে। হতাশ হওয়ার পরে এবার সিদ্ধান্ত নেবে, ফেরেশতার কাছে তো আমরা কোনো সাহায্য পেলাম না। এবার জাহান্নামের ফেরেশতার যিনি সর্দার মালিক ফেরেশতা, এবার ওনাকে ডাকা শুরু করবে। মালিক ফেরেশতাকে ডাকাডাকি করবে। মালিক ফেরেশতার কাছে অনুরোধ করবে, আপনি তো জাহান্নামের সর্দার, আপনি দয়া করে আমাদের শাস্তিটা একটু কমিয়ে দেন। মালিক ফেরেশতাকে ডাক দেওয়ার পর 1000 বছর পর মালিক ফেরেশতা তাদের ডাকের সাড়া দিবে। ডাক দেওয়ার 1000 বছর পর মালিক ফেরেশতা সাড়া দিবে, বলবে, কি বলো তোমরা, বলো আমাকে, কেন আসছে? এবার জাহান্নামীরা বলবে, ও মালিক, আল্লাহর কাছে একটু ফরিয়াদ করেন, একটু সুপারিশ করেন, আল্লাহ যেন আমাদের শাস্তিটা একটু কমিয়ে দেয়, না হয় আমাদেরকে যেন চিরতরে মৃত্যু দিয়ে দেয়। এই শাস্তি ভোগ করার মতো ধৈর্য আর আমাদের নাই। মালিক ফেরেশতা কি বলবে, এই শাস্তির কথা কি তোমরা দুনিয়াতে কারো মুখে শোনো নাই? কেউ কি তোমাদেরকে সতর্ক করে নাই? কেন তোমরা জেনে শুনে এই জাহান্নামের মধ্যে আসলে? তারা বলবে, অবশ্যই আমাদেরকে সতর্ক করেছিল, কিন্তু আমরা তা বিশ্বাস করতাম না। আলেম ওলামারা বলেছে, কোরআন হাদিসের মধ্যেও আছে, আমরা তা বিশ্বাস করি নাই, তাই আজকে আমাদের এই পরিণতি হয়েছে। তুমি আল্লাহর কাছে আমাদের পক্ষ হয়ে সুপারিশ করো। মালিক ফেরেশতাও কিছু বলবে না, সুপারিশ মঞ্জুর করবে না। এবার সকলে মিলে সিদ্ধান্ত নেবে। ফেরেশতাদেরকে বললাম, কোনো কাজ হলো না। ফেরেশতাদের সর্দার, জাহান্নামের সর্দার, তাকেও তো বললাম, কোনো কাজ হলো না। চলো এবার আমরা আরেকটা সিদ্ধান্ত নেই, এবার সরাসরি আমরা আল্লাহ পাককে ডাকি।
আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো গফফার। আমাদের ডাকে হয়তো তিনি সাড়া দিবেন, এবার আল্লাহকে ডাকা শুরু করে দিবে। এবার জাহান্নামীরা দলবদ্ধ হয়ে আল্লাহকে ডাকবে, ও আল্লাহ, অনেক শাস্তি আমরা ভোগ করেছি, আর শাস্তি ভোগ করতে পারতেছি না। আল্লাহ, আপনি আমাদের শাস্তিটা একটু সহজ করে দেন, অথবা আমাদেরকে মৃত্যু দিয়ে চিরতরে ধ্বংস করে দেন। ফেরেশতাদের কাছে বললো, কাজ হলো না। বললো মালিক ফেরেশতার কাছে, কাজ হলো না। এবার তারা চিন্তা করলো, আল্লাহ তো রহমান রহিম, আল্লাহ তো অনেক দয়া, এবার আল্লাহর কাছে আমরা একটু চাই, হয়তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিতে পারে। যখন তারা জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে যে আল্লাহ, আপনি আমাদের শাস্তি কমিয়ে দেন, অথবা আমাদেরকে মৃত্যুর মাধ্যমে ধ্বংস করে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন যে উত্তরটা দিবেন, তখন মানুষ একেবারে আশা ছেড়ে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ধমক দিবেন জাহান্নামীদেরকে, বলে চুপ থাক, তোদের কর্মের ফল তোরা ভোগ করতে থাক। যখন সন্তান কোন অপরাধ করে বাপের কাছে ভয় পায়, বাবার সামনে যেতে পারবে না, তখন সুপারিশ ধরে, ভাইকে সুপারিশ ধরে, বোনকে সুপারিশ ধরে, চাচিকে জেঠিকে সুপারিশ ধরে, একটু বলেন না। তার একটা আশা কি, কারো কারো মাধ্যমে যদি আমার অপরাধটা ক্ষমা হয়ে যায়। যখন কেউ সবাই যখন বলে যে না আমরা পারবো না, উনি যেভাবে রাগ করে আছে, আমাদের বলার কোনো এই মুহূর্তে আমরা পারবো না, তখন সন্তান একসময় চিন্তা করে, আমার বাবার তো অনেক মায়া, আমাকে তার মায়া করে, আচ্ছা বাবার কাছে সরাসরি যাই। যখন বাবা ধমক দিয়ে ঘর থেকে বের করে দিবে, তখন ওই লোকটার অবস্থা কি হবে, তার আর কোনো জায়গা নেই। তো মানুষের শেষ আশ্রয়স্থল হবে যে দেখি না আল্লাহকে একটু ডাকলে আল্লাহ আমার তাকে সাড়া দেয় কি। আর আল্লাহকে বলার পর যখন আল্লাহ ধমক দিবে, চুপ কর, দুনিয়াতে আমি অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছি, আসমানি কিতাব নাযিল করেছি, উলামাদের মাধ্যমে আমার বাণীগুলি আমি পৌঁছে দিয়েছি, তারপরেও তোমরা আমল করো নাই, আজকে তোমাদের কৃতকর্ম, তোমরা এই শাস্তি ভোগ করতেই থাকো। তখন জাহান্নামীরা হতাশা হয়ে যাবে, আর তো যাওয়ার কোনো রাস্তা নেই, আর তো যাওয়ার কোনো উপায় নেই। তাহলে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেতে হলে এই সিদ্ধান্ত কি মৃত্যুর আগে নিবেন না মৃত্যুর পরে? মৃত্যুর আগে নিতে হবে। এই যে কোরআনের আয়াতের মাধ্যমে আমি আপনাদেরকে শোনালাম কি শাস্তি দিবে, এটা বিশ্বাস করেন তো? এটা বিশ্বাস না করার কোনো উপায় আছে? আর বিশ্বাস না করলে তো ঈমানই থাকবে। তাহলে এই শাস্তির মুখোমুখি আমাদের প্রত্যেকটি মানুষকে হতে হবে কিনা? হতে হবে। এখানে কোনো সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। দলমত নির্বিশেষ, কে কোন বংশের, কে কার সন্তান, এসব শোনার কোনো সুযোগ থাকবে না। এই জন্য পেয়ারে হাজিরিন, আমাদেরকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং আমাদের আহালদেরকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ তাআলা ওই আয়াতে বলেছেন সরাসরি, হে ঈমানদারেরা, তোমরা আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো এবং আহালদেরকে আগুন থেকে বাঁচাও। এখন যদি কোথাও দেখেন জ্বলন্ত আগুন জ্বলতেছে, আপনি আপনার সন্তানকে সতর্ক করবেন, আগুনের কাছে যাইও না, হাত পুড়ে যাবে, পা পুড়ে যাবে। আমরা সাধারণত ছোট ছোট বাচ্চারা যখন পুষ্কুনি পাড় দিয়ে হাঁটে, আমরা সতর্ক থাকি আর বলি পুষ্কুনির কাছে যাইও না, যদি পড়ে যাও তোমাকে বাঁচানো আর যাবে না। সন্তান কিন্তু বুঝে না, সে যাইতে চায়, কিন্তু আমরা কি করি, তাকে প্রথমে বুঝাই, না বোঝানোর কারণ যদি না মানে, তারপরে কি করি, হাত ধরে টেনে তাকে নিয়ে আসি। এরপরও না আসতে চাইলে আমরা তাকে কি করি, প্রহার করি। তারপরেও তাকে আমরা বাঁচানোর চেষ্টা করি কিনা? কিন্তু আপনার সন্তানরা যে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে রইল,
আপনি বাবা হয়ে যে নামাজ পড়তে মসজিদে আসলেন আর সন্তানটাকে যে জাহান্নামের দিকে নিক্ষেপ করলেন, এর জন্য কয়দিন নসিহত করছেন, কয়দিন প্রহার করছেন, কয়দিন তাকে টেনে টেনে ঘর থেকে আনছেন বলেন? আল্লাহ তো বলছেন শুধু নিজে বাঁচলে হবে না, আহলকে বাঁচাও। আপনার সন্তান আগুনে পড়বে, পানিতে পড়বে, আপনি কত সতর্ক থাকেন, কিন্তু আপনার সন্তানকে যে আপনি দ্বীন শিক্ষা দিলেন না, নামাজের জন্য নসিহত করলেন না, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচানোর কোনো উপকরণ আপনি দিলেন না, হাসরের মাটি যখন আপনার সন্তান জাহান্নামে যাবে, অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করা। ওই সন্তানরা তখন বলবে যে আল্লাহ, আমার বাবা মা কখনো আমাকে সতর্ক করে নাই। সতর্ক করেছি কোনটা? এসএসসি রেজাল্ট ভালো হইতে হবে, রোল নং 1 আনতে হবে, আনলে কি করবো, এই পুরস্কার ওই পুরস্কার, নানান পুরস্কার। বাবা বিদেশ থেকে ফোন করে রেজাল্ট ভালো করলে ল্যাপটপ পাঠাবে, আইফোন পাঠাবে, কত রকমের কত পুরস্কার। কিন্তু নামাজের জন্য আপনি আপনার সন্তানকে আজ পর্যন্ত একটা চকলেট দিচ্ছেন? নামাজের জন্য বলছেন যে তুমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে 40 দিন পড়বা, আমি তোমাকে এই পুরস্কার দেব, একটা সাইকেল কিনে দেব, আজ পর্যন্ত বলছেন? বলছেন কি রোল নং 1 আনতে পারলে সাইকেল কিনে দিব, এসএসসি রেজাল্ট ভালো হলে ল্যাপটপ কিনে দিব। যত রকমের পুরস্কার দিচ্ছেন সব জাগতিক শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য। এটা খারাপ বলতেছি না, আগুন থেকে বাঁচানোর জন্য। আপনি কয়দিন নসিহত করেছেন, কয়দিন পুরস্কার দিয়েছেন, কতদিন আপনি পারিবারিক ভাবে আপনি নসিহা করেছেন আপনার সন্তানকে, আপনার মেয়েকে, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, কতদিন করেছেন? আসলে এই পরিবর্তনটা দরকার কিনা বলেন?